আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল তার জন্য বাকি থাকে। একটা হলো সাদকাতুন জারিয়া, কেউ যদি সদকায়ে জারিয়া করে। সদকায়ে জারিয়া হলো এমন সদকা, একটা মসজিদ নির্মাণ করে দিল, যতদিন মানুষেরা মসজিদে নামাজ পড়বে এই নামাজের সওয়াব সেই ব্যক্তি পাবে। একটা মাদ্রাসা তৈরি করে দিল, বিল্ডিং তৈরি করে দিল, এই বিল্ডিং এ যত ছাত্র কোরআন পড়বে এর একটা সওয়াব বিল্ডিং কারী ব্যক্তি কবরে শুয়ে শুয়ে পাবে। মাদ্রাসায় একটা ফ্যান দান করলো, এই ফ্যান যতদিন চলবে মাদ্রাসার ছাত্ররা, কোরআনের ছাত্ররা যত বাতাস খাবে এর একটা সওয়াব ওই দানকারী ব্যক্তি কবরে পেতে থাকবে। একজন ব্যক্তি রাস্তার পাশে একটি গাছ রোপণ করলো, সেই গাছে বিশাল বড় হলো, ওই গাছের ছায়ায় যত মানুষ বসে বসে উপকৃত হবে, ছায়ায় বসে বিশ্রাম নিয়ে মানুষ আরাম পাবে, এই আরামের একটা সওয়াব ওই ব্যক্তি কবরে বসে বসে পাবে। একটা রাস্তা মানুষ চলতে পারে না, চলাচলের উপযোগী না, চলতে কষ্ট হয়, কেউ রাস্তাটা সুন্দর করে দিল, রাস্তা সুন্দর করে তৈরি করে দিল, এই রাস্তা যতদিন সুন্দর থাকবে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারবে, কষ্ট হবে না, এর একটা সওয়াব ওই ব্যক্তি কবরে বসে বসে পেতে থাকবে। একজন ব্যক্তি এইভাবে স্থায়ী কল্যাণমূলক কোনো কাজ করে যদি কেউ কবরে চলে যায়, এটা হলো সদকায়ে জারিয়া। এটা কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া এমন সদকা, ব্যক্তি মারা যাবে, কবরে চলে যাবে, সওয়াব চলতেই থাকবে, চলতেই থাকবে অটোমেটিক। এজন্য আমাদের যাদের সামর্থ্য আছে, টাকা আছে, আমরা চেষ্টা করব নিজের টাকা দিয়ে একটা মসজিদ তৈরি করার জন্য, একটা মাদ্রাসা তৈরি করার জন্য। আল্লাহর অনেক বান্দা মসজিদে জমি দেয়, মসজিদ তৈরি করে দেয়। আল্লাহর অনেক বান্দা মাদ্রাসায় জমি দেয়, মাদ্রাসায় বিল্ডিং করে দেয়। তারাও বান্দা, আমরাও বান্দা। তারা তৈরি করে কবরে গেল, আমার টাকা আছে সব দুনিয়ায় রেখে আমি কবরে গেলাম। সকলকে যে তৈরি করলো সে কিন্তু সফল হয়ে গেল। আপনার সম্পদ আছে, আপনি সব দুনিয়ায় রেখে গেলেন, কিন্তু আখিরাতের জন্য আপনার জন্য জমা করলেন না, তাহলে কিয়ামতের দিন আপনি খালি হাতে আপনাকে উঠা লাগবে। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাস, তিনটা আমল বাকি থাকে। এক নাম্বার সদকায়ে জারিয়া, দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন উপকারী জ্ঞান যেই জ্ঞান কাউকে শিক্ষা দিল আর ওই জ্ঞানের উপরে চলে চলে যারা আমল করলো এই সওয়াব পাবে। উদাহরণস্বরূপ একজন কোরআন পড়তে পারে, সুন্দরভাবে সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, এই ব্যক্তি যতজন ব্যক্তিকে কোরআন শিক্ষা দেবে, কোরআন পড়াবে, এই ব্যক্তি কোরআন শিখিয়ে কবরে চলে গেল, কবরের ভিতরে শুয়ে আছে, তার কাছে যত মানুষ কোরআন শিখেছে তারা জীবিত অবস্থায় যত কোরআন পড়বে এই কোরআন পড়ার সওয়াব তার কবরে অটোমেটিক যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, উপকারী জ্ঞান কেউ কাউকে শিক্ষা দিল, আর সেই জ্ঞান শিক্ষা দিয়ে যেমন রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম অনেকেই সঠিকভাবে পারে না, কেউ যদি সুবহানা রাব্বিয়াল আযীম সুন্দরভাবে রুকুর তাসবিহটা শিখিয়ে দেয়, আর এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যতদিন সহিহ শুদ্ধভাবে সুবহানা রাব্বিয়াল আযীম পড়তে থাকবে, যতদিন পড়তে থাকবে, কবরের ভিতরে ওই ব্যক্তি শিক্ষা দিয়ে মারা গেলে সওয়াব সে কবরের ভিতরে
পেতে থাকবে। তাহলে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, উপকারী এলেম জ্ঞান যদি কাউকে শিক্ষা দিয়ে মারা যায়, এই জ্ঞানের উপরে চলে যত আমল করবে এই আমলের একটা সওয়াব সে কবরের ভিতরে পাবে। তাহলে মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? তিনটা। এক নম্বর বললাম সাদাকাতুন জারিয়া, দুই নম্বর হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, তিন নম্বর হলো আও ওয়ালাদুন সালিহিন ইয়াদউ লাহ। এমন নেক সন্তান রেখে কবরে যায়, যেই নেক সন্তান নামাজ পড়ে, যেই নেক সন্তান কোরআন পড়ে, যেই নেক সন্তান জিকির করে, যেই নেক সন্তান দান সদকা করে, যেই নেক সন্তান গুনাহ থেকে বেঁচে থাকে, নেক কাজ করে, আল্লাহওয়ালা নেক ভালো লোকদের সাথে চলাফেরা করে, এমন নেককার হাফেজ আলেম সন্তান রেখে যদি কেউ কবরে চলে যায়, দুনিয়ার সব আমল তার থেকে বন্ধ হয়ে যাবে, সে অন্ধকার কবরের ভিতরে থাকবে। কিন্তু যেই সন্তান দুনিয়ায় নামাজ পড়লো, এই সন্তান যদি ওই বাবার জন্য মায়ের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া যদি নাও করে, এই সন্তান যত ইবাদত করবে, যত আমল করবে, অটোমেটিক কোরআন তেলাওয়াতের সওয়াব, নামাজের সওয়াব, দানের সওয়াব, নেক কাজ যত করবে, এই সব সওয়াব তার বাবার কবরের ভিতরে পৌঁছাতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব সন্তানকে হাফেজ বানানোর জন্য, আলেম বানানোর জন্য। যদি হাফেজ আলেম বানাতে নাও পারি, কমপক্ষে কোরআনুল কারীম আমার সন্তানকে অবশ্যই সহিভাবে শিখাবো, নামাজের যেগুলো লাগে সব শিখাবো, দিনের মাসলা মাসাইল, দিনের পথে চলার জন্য যেগুলো ফরজ, এই ফরজ নিয়মগুলো আমি যদি আমার সন্তানকে শিখিয়ে দিই, আমার সন্তানও যদি নামাজ পড়ে, সুন্দরভাবে দিনের উপরে চলে, এর সওয়াব আমি কবরে বসে ঠিক পেতে থাকবো। সব থেকে ভালো হয় হাফেজ ও আলেম হবে। তাহলে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা উপদেশ দিয়েছেন। এক নাম্বার উপদেশ হলো ইয়া মুআয ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, এই মুআয তুমি যেখানেই থাকবে, এক নাম্বার উপদেশ হলো তুমি আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে। দুই নাম্বার উপদেশ হলো গুনাহ হলে তওবা করবে, শেষে একটি নেক কাজ করে নেবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয যদি কোনো গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করবে। কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি গুনাহ হলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বান্দার গুনাহটা maaf করে দেয়। যখন তুমি তওবা করলে আল্লাহ তোমার গুনাহ maaf করে দিল, তখন আরেকটা কাজ করবে। খারাপ কাজ হয়ে গেলে তওবা করার পর সাথে সাথে একটা ভালো কাজ করে নিবে, তাতে করে তোমার খারাপ কাজটা যেন একেবারেই নির্মূল হয়ে যায়, তোমার দিনের ভিতরে যেন কোনো আশ্রয় না নিতে পারে। তুমি তওবা করলে গুনাহটা maaf হয়ে গেল, আরেকটা ভালো কাজ করলে আরেকটা নূর তোমার অন্তরের ভিতরে প্রবেশ করলো, তাহলে অন্তরের ভিতরে যেন গুনাহ যেন প্রবেশ না করে। তিন নাম্বার যে উপদেশ দিলেন মুআয ইবনে জাবালকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া মুআয খালিকুন নাস বিখুলুকিন হাসানিন, তুমি মানুষের সাথে সুন্দর আচরণ করবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে। মানুষ দুই ভাগে ভাগ, কিছু মানুষ আছে বড় বয়োজ্যেষ্ঠ, কিছু মানুষ আছে ছোট। যারা ছোট আছে তারা বড়দের সম্মান করবে, আর যারা বড় আছে ছোটদেরকে স্নেহ করবে। সুন্দর আচরণ, সুন্দরভাবে মানুষদের সাথে কথা বলবে, ভালো মন্দ জিজ্ঞেস করবে, অন্যের দুঃখে পাশে থাকবে। এগুলো সুন্দর আচরণ। কখনো তার ভাইকে গালিগালাজ করবে না, তার জবান দ্বারা কষ্ট দেবে না। এজন্য রমজান মুবারকে আমাদের বিশেষ একটা আমল, সর্বশেষ কথা, সেটা হলো জবানের হেফাজত। আমরা অনেক সময় মসজিদে এসে জোরে কথা বলি, জোরে আওয়াজে কথা বলা মসজিদে একটা অন্যায় কাজ, এটা অন্যায়, এটা অপরাধ। কেমন অপরাধ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার শাসন আমলে মদিনার মসজিদে একজন জোরে জোরে কথা বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওটাকে ধরে আনো। জোরে কথা বলতেছে কেন মসজিদে? ধরে আনো। ধরে আনার পরে তার ঠিকানা নিল, তোমার বাড়ি কোথায়?
ঠিকানা নেওয়ার পরে দেখা গেল যে ব্যক্তি জোরে জোরে মসজিদে কথা বলছিল তার বাড়ি মদিনার এলাকা না, দূরবর্তী একটা এলাকায়। তো দূরের এলাকার কেউ যদি আমাদের এলাকায় আসে তাহলে তিনি কে? মেহমান। মেহমান হিসাবে তার আলাদা একটা সম্মান আছে কিনা? আছে। সেই সম্মান হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার বাড়ি যদি আজকে মদিনায় হতো, এই আমার হাতে বেত, এই বেত দ্বারা তোমার গায়ে আমি আঘাত করতাম। তুমি আজকে মেহমান বিধায় তোমাকে ছেড়ে দিলাম, কিছু বললাম। তাহলে মসজিদে আসলে আমাদের প্রথমত, মসজিদে আমরা যখন আসবো, 1 নাম্বার আমাদের আমল, আমরা অপরিচিত। আমরা মসজিদে আসলে আমরা কাউকে চিনি না। মসজিদে আসলে আমরা কাউকে চিনি না। বাড়ির বাইরে তো আমরা অনেক হাসি করি, কথা বলি। মসজিদে আসলে একটা আমল করব, আমি কাউকে চিনি না মসজিদে, আমি নিজের মতো চুপ করে বসে যাবো, কেবলামুখী হয়ে মাথা নিচ করে আমি কষ্ট করতে থাকবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আখিরাতের পুঁজি হবে। আমি যদি এইভাবে আমল করি, আমরা সবাই যদি আমল করি, আমাদের ছোট যারা আছে ওরা বসে দেখবে আমাদের বড়রা এরা জোরে জোরে কথা বলে না, এরা এক জায়গায় বসে চুপ করে এইভাবে জিকির করে, তারাও জোরে কথা বলতে ভয় পাবে কিনা? ভয় পাবে, এবং তারাও আমাদের মতো আমল শুরু করে দেবে। আরেকটা কথা হলো, বাচ্চারা মসজিদে আসলে দুষ্টুমি করবে, এটা স্বাভাবিক। বাচ্চাদের কাজই দুষ্টুমি করা, এজন্য তাদেরকে হুমকি ধামকি দেওয়া, মানে বেশি তাদের উপর চড়া হওয়া, এটা হলো অন্যায় কাজ। তাদের আদর দিতে হবে, তারা আমাদের সম্মান করবে, আমরা তাদের স্নেহ করব। বেশি হুমকি ধামকি দিলে তারা মসজিদে আসাটি বন্ধ হয়ে যাবে। একটা কথা, আমরা চলে যাব, ভবিষ্যৎ কিন্তু তাদের হাতে। তাদেরকে গড়ে ধুয়ে দিতে হবে যে আমি তো থাকবো না, তারা মসজিদ পরিচালনা করবে, তারা থাকবে দুনিয়ায়, আমি তো আগে আগে চলে যাব। এজন্য তাদেরকে আদর দিয়ে, স্নেহ দিয়ে, বুঝিয়ে আমরা যদি মহাব্বতের সাথে বলি যে তুমি মসজিদে আসো, তুমি একটু কথা বলো, তুমি আর কথা বলবো না। দেখো না আমরা কি সুন্দর সবাই মুরব্বীরা বসে কেবলামুখী হয়ে সুন্দর করে সবাই জিকির করে, তুমি এক কোণে বসে চুপ করে জিকির করো। এজন্য আমরা বড় যারা আছে আমাদেরকে দেখে দেখে ছোটরা শিখবে। এজন্য আমরা ছোট বড় মসজিদে এসে কেউ কথা বলবো না, যার যার নিজস্ব আমলে আমরা ব্যস্ত থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল